बक्सा के बामूनाड़ा औद्योगिक क्षेत्र में एक निजी स्पंज आयरन कारखाने के वाहनों की अवैध पार्किंग के कारण सड़क दुर्घटनाओं की संख्या बढ़ती जा रही है। स्थानीय लोगों का आरोप है कि कारखाने के कर्मचारी शाम के बाद महिलाओं के साथ छेड़छाड़ करते हैं। इन समस्याओं के खिलाफ शनिवार सुबह से ही लोगों ने सड़क अवरोध कर दिया और कारखाने के गेट के सामने विरोध प्रदर्शन किया। प्रदर्शन के कारण बामूनाड़ा औद्योगिक क्षेत्र की मुख्य सड़क अवरुद्ध हो गई। स्थानीय निवासियों का कहना है कि सड़क से स्कूल और कॉलेज के छात्र छात्राएं गुजरते हैं, लेकिन कारखाने के गर्म स्लैग से लदे वाहन लगातार सड़क पर खड़े रहते हैं। कई बार कारखाने प्रबंधन से इस समस्या को हल करने की मांग की गई, लेकिन कोई कार्रवाई नहीं हुई। प्रदर्शनकारी सुकुमार घोष ने कहा कि सड़क पर अवैध पार्किंग के कारण हमारे बच्चों को डर के माहौल में स्कूल जाना पड़ता है। शाम के बाद महिलाओं से बदसलूकी की जाती है और यह इलाका असामाजिक तत्वों का अड्डा बन चुका है। जब कारखाने बनी थी तब हमें कई वादे किए गए थे, लेकिन आज तक कुछ नहीं किया गया। हमने कई बार प्रशासन से शिकायत की, लेकिन कोई ठोस कदम नहीं उठाया गया। इसलिए हमें मजबूर होकर आंदोलन करना पड़ा। अगर हमारी मांगें जल्द पूरी नहीं हुई तो हम और बड़ा आंदोलन करेंगे। इस मामले पर जब कारखाने प्रबंधन से प्रतिक्रिया मांगी गई तो उन्होंने कोई टिप्पणी करने से इनकार कर दिया। प्राइवेट लिमिटेड एक কোম্পানি দীর্ঘদিন এখানে যে কোনো সুরাহা কিছু নেই, গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা নেই, নিত্য নৈমিত্তিক এখানে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। এরা কোনো প্রশাসনকেও বলে কোনো কাজ হয়নি এবং এরা যা খুশি তাই করে যাচ্ছে। এখানে আমাদের গ্রামের এতগুলো স্কুল আছে, সেই স্কুলে ছেলেমেয়েরা যে পেরোয় তাদের কোনো রাস্তাঘাটে এত জ্যাম থাকে যে ছেলেমেয়েরা পড়ে যায় এবং ট্রাকগুলো অবৈধভাবে দাঁড় করে রাখে এবং সন্ধ্যেবেলায় কোনো মেয়ে ছেলে যদি পেরিয়ে যায় এই কারখানার এখানে ওদের নিজস্ব রুম আছে, এখানে সে টানা হেঁচড়া হয়েছে এমন ঘটনা। এই কারখানা সিকিউরিটিদের কারখানা থেকে প্রশাসনকে জানানো হয়েছে, বলা হয়েছে প্রশাসন স্টেপ নিতে জানি না। আমরা চাইছি এখানে গরম মাল এখান থেকে বেরোতে দেবো না। কোনো গ্রামের কোনো উপকারের কোনো কাজে লাগে না, অত গ্রামের জমি নিয়ে এরা কারখানা করেছে। তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা তোমাদের কাছে আছি, আমাদের কারখানা করতে দাও, কিন্তু কারখানা করেছে, কিন্তু গ্রামের লোকের সুরাহা হয়নি, কোনো গ্রামের লোক মানে কাজ পায়নি। এবং কি ওরা বাইরে থেকে জল আনার কথা ছিল, সে জলটাও আনে না। অথবা এখানে রাস্তায় এত ধুলো হয় যে মানুষজন পেরোতে পারে না, সে জল দেওয়ার তো ব্যবস্থা এখানে নেই। কারখানার দিব্যে ওরা মুনাফা লাভার জন্য টাকা কামিয়ে যাচ্ছে, শুধু যে গ্রামের লোকের কোনো উপকার করে না এরা। পার্কিং এর কোনো ব্যবস্থাই নেই। আর গরম মাল এখানে কারখানা থেকে বেরোয়, সে মাল পড়তে পড়তে যায়, অনেকে গায়ে পড়ে যায়, বাচ্চা ছেলেমেয়েরা স্কুল যায় তাদের গায়ে পড়ে যায় এবং যে কোনো লোক দুর্ঘটনা ঘটতে পারে। এরা কোনো সুরাহা কিছু করে না এই কাজের। এখানকে আমার নাম সুকুমার ঘোষ, আমি গ্রামবাসী। এই যে রুড ইস্পাত প্রাইভেট লিমিটেড দুদিন আগে আমাদের এখানে গ্রামের একটা লোক এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরা মানে যাচ্ছে তাই এভাবে রাস্তার মধ্যে গাড়ি দুভাবে পার্কিং করে রাখছে, এদের পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। গরম মাল গাড়ি থেকে রাস্তার মধ্যে নিয়ে অন্য জায়গায় শিফটিং করছে, রাস্তার যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে এখানে একটা লেবার কোয়ার্টার রয়েছে, তাদের মেয়ে ছেলে স্কুলে, আমাদের গোপালপুর সামনে গার্লস স্কুল রয়েছে, তো মেয়েদিকে নিয়ে টানা হিজড়া করছে। ভিন রাজ্য থেকে যারা এখানে আছে তারা মেয়ে ছেলে নিয়ে টানা হিজড়া করছে। তাই আমরা চাইছি এই গরম মাল আর রোডের যে পার্কিং, এটা যদি ব্যবস্থা না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে এগোবো। না, এখানে কোনো গ্রামবাসীরা কাজ পায়নি, সব বাইরে থেকে লোক এনে কাজ করানো হয়েছে। পার্কিং, তারপরে এই গরম মাল, যে গরম মালটা বেরোচ্ছে সেটা নিয়ে আমাদের এই আন্দোলন। হ্যাঁ, দুর্ঘটনা দুদিন আগেই ঘটেছে। রাস্তায় পার্কিং করে রাখছে, মানুষজন অসুবিধা হচ্ছে। এবার এখানে এতগুলো ফ্যাক্টরি রয়েছে, মানুষের রাত 10টার সময় সকাল 6টার সময় যায়, বেরোতে পারে না জামের জন্য। আর সিএসআর তো এদের কোনো কাজের কোনো ইয়ে নেই, মানে যে সিএসআর যে কাজ আছে কোনো এরা করে না। শুভদীপ ব্যানার্জি। এই যে অবৈধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, এর জন্য এই কিছুদিন আগে 5 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রূপগঞ্জের বাসিন্দা নিউ মেডলি কোম্পানিতে কাজ করে, তার পাঁজরের 3টে হাড় ভেঙেছে, হাড়টা 3 জায়গায় ভেঙেছে। সেই জন্যে আমরা এই অবরোধে।
তারপরে আবার এখান থেকে গরম মাল বের করে সেটা আলাদা জায়গায় কেসার করছে, সেই মালটা করতে করতে যায়। এইদিকে বাস কভার ছাত্রছাত্রীরা আছে, সেখানে পড়াশোনা গার্লস স্কুলে পড়ে এখানে, সেইখানে ওরা মাল করতে করতে যাওয়াতে পায়ের ওপর কিছু না পড়েছে, কিছু না হসপিটালে ভর্তি আছে। এরকম অনেক কোম্পানির দোষ আছে। পার্কিংয়ে তো আপনি দেখতে পাচ্ছেন যে রোডে কীভাবে গাড়িগুলোকে দাঁড় করিয়ে রাখে। পুরো এইদিকে আমাদের গোপালপুরে যারা কারখানা যায়, এইদিকে একটাই রাস্তা কারখানা যাওয়ার, অসুবিধার সম্মুখীন হয়। আচ্ছা, কর্তৃপক্ষকে কিছু বলেছিলেন নাকি? কর্তৃপক্ষ বলাতে কর্তৃপক্ষ দেখছি আজ করব কাল করব এইভাবে। যে ঘটনা ঘটছে এ নিয়ে এই তো বলা হয়েছে যে কিছু সাহায্য করার জন্য কর্তৃপক্ষ। আমরা যেহেতু আবার বলতে যাই যে গাড়িগুলো দাঁড় করিয়ে আছে, গাড়িগুলো ঢুকাতে যাতে আবার উল্টো পাল্টা আমাদের গালাগালি করে, এই তো হচ্ছে কর্তৃপক্ষ। এ গালাগালি করে লোক নিয়ে পরে প্রশাসনকে জানিয়েছি, ওরা আবার পাল্টে আমাদের নামে কেস করে, বা আমাদের 5টা ছেলের নামে কোম্পানি আবার কেস করে, বলে যে আমরা বলতে আছি যে গাড়িগুলো ঢুকিয়ে নেওয়ার জন্য আমাদের 5 ছেলের নামে উল্টে কেস করে। এই হচ্ছে তো কোম্পানি। আচ্ছা, গ্রামবাসীদের কোনো কাজ দিয়েছে এই কর্তৃপক্ষ? গ্রামবাসী না কোনো কাজ দেয় না, এখানে তো বাইরে লেবারে এসে পরে তো দুষ্কৃতি আড্ডা হয়েছে। আজকে 1 বছর আগে আমাদের এখানে লোকাল মালপাড়ার এক মহিলা পেরিয়ে ছিল, হাত ধরে টানাটানি হয়। এর আগেও পুলিশ সেটা জানে, প্রশাসন জানে, এটা বিরাট মারামারিও হয়েছিল। এটা তো দুষ্কৃতি আড্ডা হয়েছে একটা। আপনার নাম কি? আমার নাম রিয়ন মণ্ডল।